মাসে ১,০০,০০০ টাকা দিয়ে কি করব? সংসার কিভাবে চালাবো? এটি খুব গুরুত্বপূর্ণ একটা চিন্তা। যারা ১,০০,০০০ টাকা ইনকাম করে বা হাতে ১,০০,০০০ টাকা আছে, তারা বুঝতে পারে না যে কী করবে? এত টাকা কিভাবে খরচা করব? কোথা থেকে খরচা করব? তো দেখুন তো, টাকা থাকলে খরচার চিন্তাও বেরিয়ে আসে। ঠিক আছে? আবার টাকা যাদের না থাকে, তখন খরচার চিন্তা, কোথা থেকে টাকা রোজগার আনতে হবে, তারপর খরচা হবে, সেটা নিয়ে আবার আরেক চিন্তা। টাকা থাকা মানেই চিন্তা, টাকা না থাকা মানেই চিন্তা। মানে চিন্তার আর শেষ নেই। সেই চিন্তা দূরীকরণ করতে দেখা যাক কী করা যায়। প্রথমত, কোন কোন দিকে খরচা করব জানি না। টাকা থাকলেই খরচা করতে ইচ্ছা করে। অনেকেরই ধারণা আছে টাকা থাকলেই খরচা করতে ইচ্ছা করে। কী কিনবো, কী কিনবো, কত কী কিনবো, শুধু কি কিনবো আর কিনবো, এই কথাটি মুখে থাকে। এইটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, এই দোকান থেকে এই জামা কিনবো, সেই দোকান থেকে জামা কিনবো, আমার কাছে তো টাকা আছে, আমি কিনতেই পারি, না কেনার কী আছে, আমি এই খাবো, এই রেস্টুরেন্টে খাবো, ওই রেস্টুরেন্টে খাবো। ভাই, এতে এত কিছু খরচা করার থেকে যখন টাকাটা থাকবে না, তখন কিন্তু চিন্তা হবে এই কাজগুলো করেছিলাম, যদি সেই কাজগুলো না করতাম তাহলে আজকে আমার কাছে টাকা থাকতো। ঠিক আছে? এটা আমি ফার্স্ট কথা বললাম। এবার চলুন, আমি কিভাবে টাকাটাকে সেভ করতে পারবো চলুন দেখা যাক। টাকার খরচ ১,০০,০০০ টাকার খরচ। সদস্য কত? ধরে নিলাম ৩ জন। ঠিক আছে? ধরে নিলাম ৩ জন, বা ধরে নিলাম ৫ জন, বা ধরে নিলাম ৪ জন। এর তো বেশি হবে না? না, হবে না। ঠিক আছে, চলুন। মাসকাবারি বাজার। এবার যার যেমন আয় তার তেমন ব্যয়। এবার আমি বাজেট দিচ্ছি, আমি ১,০০,০০০ টাকা যে ইনকাম করে, সে তো আর ৩৮ টাকার চাল খাবে না, আর সে ৪০ টাকার চাল খাবে না। ঠিক আছে? সে খাবে কিন্তু ১০০ টাকার চাল, যেই টাকার চালে আমাদের বিরিয়ানি হয়। সেই সেই সুন্দর, সুগন্ধি, খেতেও ভালো, দেখতেও ভালো, সব দিক থেকে ভালো। সেই চালের সে হয়তো ২০ কিলো মাসে নিল। ৩ জন ব্যক্তির ২০ কিলো এনাফ। ২,০০০ টাকা তার চালেই গেল। ঠিক আছে? ডালে গেল কত? যে ডাল নর্মাল লোকেরা ৮০ টাকা, মলে ৮৫ টাকা করে মুসুর ডাল থাকে, ৯৫ করে থাকে মলে, সে কি সেটা কিনবে না? সে তখন ১২০ টাকার কিনবে। ১২০ টাকা ৩ কিলো, ২৪০ টাকা। আমি জাস্ট চাল আর ডালটা দিলাম, মানে সে কোন ধরনের চাল খাবে আর কোন ধরনের ডাল খাবে। ঠিক আছে? হ্যাঁ, আপনারা কি বলবেন হিরেমুক্ত ডালে আছে? না, চালে কি হিরেমুক্ত আছে? না, কোয়ালিটিটা ভালো, দামটা বেশি। ঠিক আছে? যার যেমন আয় তার তেমন ব্যয়। যে হচ্ছে মাসে ৮,০০০ টাকা ইনকাম করে, সে কিন্তু রেশনের চাল খায়। ঠিক আছে? সে কিন্তু রেশনের চাল খায়। কিন্তু যে ১,০০,০০০ টাকা ইনকাম করে, তার পক্ষে তো সম্ভব না। আর তাকে বলা উচিত না যে সে তুমি রেশনের চাল গিয়ে খাও। ঠিক আছে? তার সংসারে তাকে একটা সুন্দর সিস্টেমে আনতে হবে। চলুন, এবার আমি ধরে নিলাম তার মাসকাবারি বাজার হচ্ছে ১০,০০০ টাকা। কেন? বিস্কিট আছে, তারপর মশলা আছে, দামি দামি জিনিস আছে। অনেকে আছে একটু বেশ সুন্দর রান্না করতে ভালোবাসে, চিজ নিচ্ছে, তারপর হচ্ছে বেকারির ধরুন পাউরুটি দিয়ে বিভিন্ন আইটেমের বানাচ্ছে, বিভিন্ন রকম জিনিস আছে, অনেক রকম সস আছে, সমস্ত কিছু মাসকাবারি। মানে আয় যেরকম ব্যয় তেমন, যে আমরা টাকা থাকলে অনেক কিছু জিনিস কিনতে ইচ্ছা করে। ঠিক আছে? সেরকম কিন্তু তার মাসে ১০,০০০ টাকা তার জন্য রাখলাম, তার মাসকাবারি বাজার। ঠিক আছে? ১০,০০০ টাকার মধ্যেই কিন্তু আনতে হবে, এর বেশি কিন্তু না। হ্যাঁ, এবার ধরুন খাওয়া খরচ। খাওয়া খরচ কত? ৯,০০০ টাকা। খাওয়া খরচ আমাকে ৯,০০০ টাকার মধ্যে আনতে হবে। মানে হচ্ছে ধরুন ধরুন কেন ৯,০০০ টাকা বলছি, যে দেখুন আয় যেমন ব্যয় তেমন ৯,০০০ টাকা একটা সুন্দর সিস্টেমে, ভালো মাছ, ভালো ভালো জিনিস তার জন্য, খাওয়ার জন্য ৯,০০০ টাকা এনাফ। তার কিন্তু চলে যাবে, ৯,০০০ টাকার মধ্যে চলে যাবে। আর চালাতেও হবে। মানে এটা কাঁচা বাজার, আর এইটা হচ্ছে মাসকাবারি বাজার। ১০,০০০ হচ্ছে মাসকাবারি বাজার, ৯,০০০ টাকা কাঁচা বাজার, মানে ১৯,০০০ টাকার মধ্যে তার কিন্তু ঘরের রেশন আসবে, বাজার আসবে, বিস্কিটস আসবে, কেক আসবে, টিফিন আসবে। মানে টিফিন মানে রেগুলার সন্ধ্যের টিফিন না, বাচ্চা থাকলেই একটা টিফিন থাকে, বিস্কিটস থাকে, পাউরুটি থাকে, মানে সমস্ত কিছু আমাকে ১৯ থেকে ২০,০০০ টাকার মধ্যে আমার খাওয়া খরচ রাখতে হবে। গ্যাস হচ্ছে ১,০০০ টাকা, স্কুল হচ্ছে ২২০০ টাকা, স্কুল ২২০০ টাকার মধ্যে একটা দিতে হবে। ১,৫০০ টাকা হচ্ছে টিউশন ফিস, ১,০০০ টাকা হচ্ছে গাড়ি। ঠিক আছে? আর যদি কোনো মা বেশ পড়াশোনা জানা ব্যক্তি থাকেন, তাহলে কিন্তু তার এই ছোটো বাচ্চা যদি থাকে, মিনিমাম 2 অবধি পড়ানো যেতে পারে, তখন তার টিউশন ফিসটা কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে? যদিও বা অনেকেই আছে না থাক পড়িয়ে দেবো, নিজে কেন কষ্ট করব, টিউশনে রেখে দেবো, বাড়িতে টিচার আসবে পড়াবে, অনেকেই আছে। তখন হচ্ছে তার হলো ৪,৭০০ টাকা। মানে স্কুল, গাড়ি আর হচ্ছে টিউশন নিয়ে হবে ৪,৭০০ টাকা। ঠিক আছে? এবার হলো ইলেকট্রিক একটা ফান্ডা আছে। সেটা কি? দেখুন, আমাদের একটা ইনকাম, যারা মধ্যবিত্ত আছে তাদের কি করে, ইলেকট্রিকটা একটু ভাবতে হয়। কিন্তু যাদের একটু ইনকাম বেশি আছে, একটু দেখুন সবাই তো এক ইনকাম করবে, এটা কথার কোনো মানে নেই। কেউ ১০ করবে, কেউ ২০ করবে, কেউ ৩০ করবে, কেউ ১ করবে, কেউ ২ করবে, কেউ ৪ কোটিও করবে, কেউ ১ কোটিও করবে, ৪ কোটি না, সরি ১ কোটিও করবে। ঠিক আছে? যার যেমন আয় তার তেমন ব্যয়। এবার ধরুন ইলেকট্রিক আমি ৪,০০০, ৫,০০০, ৭,০০০
10,000 রাখলাম। যেমন মধ্যবিত্ত ঘরের মানুষ একটা এসি চালাতে হিমশিম খেয়ে যায়, কিন্তু যাদের ইনকাম বেশি আছে তারা দেখুন 2-3টে ঘরে এসি চলছেই তো চলছে, ঠিক আছে। সেটা তাদের সেটা আবার দেখুন খরচাও যদি না করবে তাহলে কী করবে, কত আর জমাবে, খরচাও করতে হবে, বিলাসিতাও রাখতে হবে, জমাতে হবে, 3টে কাজ সবসময় করতে হবে। সবার ক্ষেত্রে বলছি, খরচাও করতে হবে, নিজের আনন্দ রাখতে হবে, বিলাসিতাও করতে হবে, এবার কি জমাতেও হবে, ঠিক আছে। গাড়ি কি, গাড়ি মানে হচ্ছে 2,000 থেকে 1,500, এবার যার 1 লাখ টাকা মাইনে সে নিশ্চয়ই 4 চাকা আছে, আর না থাকলেও সে চেষ্টা করবে যে আমি 4 চাকা কিনি, সে একটু আরাম করবে, কেন বাসে ট্রামে ট্রাভেল করবে, ঠিক আছে। তাহলে তার মাসে হচ্ছে কত, 2,000 টাকা আমি অ্যামাউন্ট রেখেছি তার গাড়ি তেল পড়ে। মানে যিনি কর্তা আছে, যিনি হয়তো ডেলি অফিস যাচ্ছে, বা যিনি গৃহিণী আছে টুক করে কোথাও বেরোচ্ছে বাচ্চাকে নিয়ে, তখন তাকে যেতে হচ্ছে, 2,000 টাকার মধ্যে সে গেল। মাসের কেনাকাটি দেখুন, আয় ব্যয়, আমরা সাধারণত মধ্যবিত্ত ঘরের লোকেরাও একটুখানি কেনাকাটি, এখনকার সবাই কেনাকাটি করে, কেউ বলবে না যে কেনাকাটি করে না, কেনাকাটি এখন হয়েছে, কিন্তু কেউ লিমিট করে, কেউ করে না, কারো হাতের টাকা বেশি বেরোয়, কারো হাত একটু চিপে চলে। আমি তাও কেনাকাটি রেখেছি 1,000 থেকে 1,500 টাকার মধ্যে, ঠিক আছে। এবার কি, যারা পার্লার যায় রেগুলার, যারা পার্লার পছন্দ করে, যারা পার্লার যায়, যারা কসমেটিক্স ইউজ করে, তাদের জন্য রেখেছি 2,000 টাকা। যারা হচ্ছে প্রতি মাসে বেশ ভালো অ্যামাউন্টে সিরাম কিনছেন, ভালো অ্যামাউন্টে বেশ নাইট ক্রিম হচ্ছে, এখন একটা নাইট ক্রিমের দাম হচ্ছে 800 টাকা, এখন একটা ক্রিমের দাম হচ্ছে 700 টাকা, তো 2,000 টাকা আমি মান্থলি রেখেছি। এটা তো বাস্তব জিনিস আমি বলছি, ঠিক আছে। যার যেমন আয়, এখনও বলছি তার তেমন ব্যয় করতে হবে। কাজের সাহায্য, যিনি মেড আছেন, যিনি বাড়িতে কাজ করে, রান্নার যিনি করে দেন, সাহায্য করেন, তিনি হয়তো 2,000 টাকা নিলেন, আর যিনি ঘর মুছে বাসন মেজে নেন তিনি 2,000 নিলেন, বা হয়তো তার হাতে হাতে সারাদিন সকাল থেকে বিকাল অবধি থাকলো, সে হয়তো 2,000 টাকা নিল। টোটাল আমি 4,000 টাকা রেখেছি মেডের জন্য, যিনি মানে ঘরে সাহায্য করে দেবেন। লোন, আমরা দেখুন, যদি এক্ষুনি বললাম যদি গাড়ি না থাকে তাহলে আমি গাড়ি কিনতে পারি। এবার যদি আমি লোন নিই, যে আমার একটা বাড়ি আছে, আমি একটা ফ্ল্যাট নিলাম, একটু কলকাতা সাইডে অফিস করছি, আমার অফিস যেতে, নিজের বাড়ি যেতে দূর আছে, আমার অফিসের কাছে একটা ফ্ল্যাট কিনলাম, তখন কিন্তু আমাদের লোন নিতে হবে। লোন গাড়ির জন্য আমি রাখলাম হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। লোন যদি আমি না নিই তাহলে আমার টাকাটা বেঁচে গেল। এবার দুধ মান্থলি হচ্ছে দেখুন 28 টাকা করে, 500 দুধের দাম 28 টাকা, আমার দুটো নিতে হবে, মানে 1 কেজি হচ্ছে 56 টাকা, 56 × 30 টাকা, মানে 1,680 টাকা কিন্তু আমার মান্থলি দুধ লাগছে, মানে মিল্ক লাগছে। যেহেতু একটা বাচ্চা আছে, দুধ দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর আইটেম করি, দুধ দিয়ে আমরা সিমাই করি, দুধ দিয়ে আমরা পায়েস করি, দুধ দিয়ে অনেক কিছু আইটেম থাকে, আমরা কিন্তু ঘরে খরচা বেশ করি, ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর দেখুন, সবথেকে বড় কথা, পয়সা থাকলে খাবো নাও বা কেন, আমাকে খেতেও কিন্তু হবে, না খেলে আমি খাটবো কিসের জন্য, আমাকে খেতে কিন্তু হবে, খাওয়ার দিকে কিন্তু আমি কোনোদিন কম্প্রোমাইজ করি না। হ্যাঁ, যার যেমন আয় তাকে সেমন খায়। আমি কি এখন যে 10,000 টাকা মাইনে পায় তাকে বলবো যে ডেলি মাসে 1,600 টাকা দুধ খাও, আর হচ্ছে বাচ্চা স্কুলের জন্য 4,000 টাকা দাও, আর নিজেরা রান্নাবান্না কিছু করো না, 4,000 টাকা কাজ মানে মেয়েদের জন্য রাখো না। যার যেমন আয় তাকে কিন্তু সেইভাবে ব্যয় দিতে হবে, ঠিক আছে। এটা হলো তো আমার খরচ, মানে এটা আমার খরচ, কত মাসে আমি খরচ করব। টোটাল খরচ হয়েছে আমার 40,380 টাকা, মানে আমাকে 50,000 টাকার মধ্যে খরচ করতে হবে। তাহলে বাকি রইল কত, আরও 50,000 টাকা, ঠিক আছে। এবার আমি এই 50,000 টাকার মধ্যে কী করব দেখুন, সেভ মানি। এবার মানিটা আমি কী সেভ করব, যা বাঁচবে পুরো ব্যাংক। সংসার করার আগেই আমাকে বুঝতে হবে আমি ব্যাংকে কত টাকা রাখবো, হয়ে গেল। নিজে যদি কিছু শিখি তাতে খরচ করা, অনেক মহিলারা আছে পয়সার জন্য কিছু শিখতে পারে না, কিন্তু যাদের পয়সা আছে, কারোর ধরুন মার্কেটিং করতে ইচ্ছা করে, মানে মার্কেটিং মানে কেনাকাটি না, মার্কেটিং মানে কারো বিজনেস করতে ইচ্ছা করে, নিজের বিজনেস করবে, নিজে ব্যবসা করবে, সে ইনভেস্ট করলো 1,50,000 টাকা, সে শাড়ির বিজনেস করবে, 50,000 টাকা সে ইনভেস্ট করলো। কোনো মহিলা যদি নিজস্ব দোকান করে, দোকান কিনে, দোকানের জন্য তাকে লোন দিতে হবে, সে নিজেরা করলো, নিজের পার্লার খুললো, পার্লারে অনেকটা ইনভেস্ট করতে হয়, প্রায় 10 থেকে 20 লাখ টাকা মতো পার্লারে ইনভেস্ট করতে হয়, জিনিসপত্র করতে পারে, বা নিজে কিছু শিখলো, কেউ হচ্ছে জিমে ভর্তি হয়, তারপর ধরুন কেউ হচ্ছে গান করে, কেউ নাচ করে, শখ থাকেই তার, সে নিজের শখগুলোকে পুরো, কেউ কম্পিউটার শিখলো, সে কম্পিউটার ইনভেস্ট করলো নিজে, সেখানে কিন্তু সে কিছুটা টাকা ইনভেস্ট করতে পারে। আচ্ছা, গরিব মানুষকে অনুদান করা, এটা দেখুন আমার নিজের একটা ব্যক্তিগত আমি লিখলাম, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, কেউ করতেও পারে, কেউ নাও করতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমার ক্ষেত্রে মনে হলো, যদি আমি 1 লাখ টাকা স্যালারি পাই, যদি আমি 1 লাখ টাকা বিজনেস থেকে পাই, মানে ওটা আমার লাভ থাকে 1 লাখ টাকা। বিজনেস অনেক রকম হয়, যেমন হচ্ছে 1 লাখ টাকা বিজনেসে আমি মাসে 1 লাখ টাকা পেয়েছি, লাভটা হয়তো দেখা গেল 40,000 টাকা আছে, 40,000 টাকা তার হচ্ছে অরিজিনাল আবার প্রোডাক্ট তুলতে হবে, ঠিক আছে, সেটা আলাদা। যদি 1 লাখ টাকা পুরো লাভই হয়, মাসে মান্থলি 1 লাখ টাকা তার ঘরেই থাকবে, তখন সে কিন্তু একটা গরিব কোনো সংস্থা, মানে কত এনজিও আছে, গরিব বাচ্চারা আছে, কত বৃদ্ধ আশ্রম আছে, সেখানে কিছু ইনভেস্ট করা ভালো। আমি কোনো অ্যামাউন্ট বললাম না, কিছু ইনভেস্ট করা ভালো, ঠিক আছে। আর ভবিষ্যতের জন্য কিছু জমানো, এটা তো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। আমি যত জমি নিতে পারবো, অল্প বয়সে যতটা জমি নিতে পারবো, আমি বয়সকালে কিন্তু যতটা, বয়সকালে লোকে আরাম করে, কিন্তু অল্প বয়সে মানুষকে
জমি নিতে হয়। জায়গা কেনা, এটা হচ্ছে এইটাও একটা 5 নম্বর, জায়গা কিনতে পারেন। আপনারা জায়গা কিনলেন, সেখানে কোনো নিজস্ব বেশ অনেক সুন্দর একটা বাড়ি ভাড়ার জন্য একটা ভবিষ্যৎকালে হচ্ছে নিজের একটা ইনকাম আসবে, সেখানে অনেক রকম ভাড়ার ফ্ল্যাট করে নিলেন, যাতে ভাড়া দিলেন মান্থলি ভাড়াটা এলো, বা ফ্ল্যাট কিনে বিক্রি করলেন, এতেও আপনারা ইনভেস্ট করতে পারেন। লোন নিয়ে কোনো ব্যবসা করা, যেটা আমি আগেও বললাম যে কোনো জিনিস ব্যবসা করার জন্য লোন নিয়ে আমি করতে পারি, সেই লোনটা শোধও হয়ে যেতে পারবে, আর আমার ব্যবসাকে টাকা আমার ঘর থেকে, ঘরেরও ইনকাম আসছে, আমার ব্যবসার থেকেও ইনকাম আসছে। যারা একটু বেশি ইনকাম করছে তাদের আমার মনে হয় একটা সাইডে ইনকাম করাটা দরকার। আচ্ছা, থাকতে থাকতে নিজেকে গুছিয়ে নেয়, এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। নিজেকে সুন্দরভাবে একটা স্টাবলিশ করে নেওয়া, যে না, আমার যখন টাকা আছে আমি স্টাবলিশড হয়ে যাবো, আমার কোনো চিন্তা হবে না, ছেলে মেয়ের জন্য ভবিষ্যতে কোনো চিন্তা করতে হবে না, সেই জন্য কিছু ইনভেস্ট করবো। সেরকম ইনভেস্ট হচ্ছে ধরুন এফডি করা। বেশ একটা এফডি কিনে নিলেন, ছেলে মেয়ের জন্য একটা কোনো ক্যাশ, যেরকম বলে ক্যাশ সার্টিফিকেট কিনে নিলেন কিছুটা, যে মেয়ের যখন 18 বছর হবে, যেমন একটা কথাই বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যেরকম ধরুন ব্যাংকে যে কোনো, যেমন SBI ব্যাংকে ধরুন একটা আছে, যেমন হচ্ছে প্রতি বছরে 12,000 টাকা করে বাচ্চাদের জন্য জমাতে হবে। 12,000 টাকা করে যদি বছরে বাচ্চাদের জন্য জমাই, তাহলে হচ্ছে আমার 6 বছর দিতে হলো, তারপর আর দিতে হলো না, আবার 6 বছর ওই টাকাটা ওখানেই জমলো, এককালীন আমি বেশ ভালো কিছু অ্যামাউন্ট পেয়ে গেলাম। এরকম কিছু করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, এফডি করতে পারেন, বা এমন একটা কিছু এফডি করুন যেটা হচ্ছে আমার মান্থলি আসবে না টাকাটা, কিন্তু 3 মাস পর পর আমার এলো। তারপর লাইফ ইন্স্যুরেন্স করতে পারেন, যেটা হচ্ছে পেনশন হিসাবে ইন ফিউচারে আমি সেই টাকাটা ইনভেস্ট করে, মানে আমি সেই টাকাটা ঘরে বসে পাবো। আমার টাকা জমা আছে, সেটা আমি পেলাম না, কিন্তু আমি একটা পেনশন পাবো, যে আমার কোনো চিন্তা হলো, আমার লাইফটা চলে গেল। তারপর যখন যিনি, যার নামে লাইফ ইন্স্যুরেন্স আছে, তিনি যদি গত হয়ে যান, তার ছেলে মেয়ে তো টাকা পাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ইনভেস্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যার যেমন আয় তার তেমন ব্যয়, কিন্তু আমি দেখুন এখানে আমি লিখিনি পার্টি করুন, সিনেমা দেখুন, লিখিনি, কারণ আমি চাইলে লিখতে পারতাম, কারণ সে কাজটা আমি করি না, আমি অতটা আইডিয়া নেই। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।